সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করতেছি ভালো আছো। সো আজকে ভিডিওতে তোমাদের শেখাবো যে কীভাবে তোমরা একটা কাগজ দিয়ে সুন্দর গোলাপ ফুল বানাতে পারবা। তোমরা রেজাল্টটা দেখতেই পাইতেছো, লাল দুইটা আগে বানিয়েছিলাম, এখন কালোটা বানায় দেখাবো তোমাদের। তো মেন ফ্লাওয়ারটা বানানোর জন্য তোমাদের যে কোনো কালারের ইচ্ছা, মানে তোমাদের ফেভারিট কালার নিতে পারো বা যে কালারের ইচ্ছা একটা কালার পেপার নিবা। আমি ব্ল্যাক কালার নিছি কারণ ব্ল্যাকটা আমার কাছে পছন্দ, মানে ব্ল্যাক আমার ফেভারিট কালার। পরে এখানে 4টা পিস বানিয়ে নিতে হবে 10 বাই 10 সেন্টিমিটারের। পরে এখানে আমি যা করতেছি ওইভাবে স্টেপ বাই স্টেপ ফলো করো। এখানে আমি এত আস্তে আস্তে কাজ করতেছিলাম, আমার ভিডিওর স্পিডটা আমি 5x দিয়ে রাখছি, তারপরেও অনেক স্লো লাগতেছে। তো এখানে তোমরা 2 ভাঁজ করে এরকম একটা ট্রায়াঙ্গেল শেপ আনবা, যেটা দেখতে ছোট হবে, লাইক মানে এরকম হবে দেখতে। যখন তোমাদের ট্রায়াঙ্গেলটা বানানো হয়ে যাবে তখন ঠিক আমার মতো এভাবে একটা পেন্সিল দিয়ে একটা হাফ সার্কেল আঁকায় নেবা। একটু পারফেক্টলি আঁকেও যাতে আঁকা বাঁকা না হয়। আঁকানোর পর তোমরা সার্কেলের বাইরের অংশটুকু কেটে নিও, ঠিক আমি যেভাবে কাটতেছি। পরে কাগজটা খুলে দেখবে এরকম একটা ফুলের শেপ চলে আসছে অলরেডি। এভাবে যে বাকি কাগজগুলো আছে, মানে বাকি যে 4টা কাগজগুলো আছে সেগুলোর সাথেও সেম স্টেপ বাই স্টেপ কাজটা করে নেবা। কাটা শেষের পর একটা কেচি দিয়ে 4টা ফুল থেকে এক একটা করে পাপড়ি কেটে নিতে হবে। আমি যেভাবে কাটতেছি ঠিক সেভাবেই। প্রথমটা থেকে একটা পাপড়ি, দ্বিতীয়টা থেকে 2টা, তৃতীয়টা থেকে 3টা, আর চতুর্থটা থেকে 4টা, এভাবে করে কেটে নিবার। কাটা শেষ করার পর একটা টুথপিক দিয়ে এইভাবে সবগুলোতে এরকম ডিজাইন দিতে হবে। সবগুলাই একদিকে করে নিও, মানে একটা ডান দিকে একটা বাম দিকে এইভাবে করো না, মানে সবগুলো খালি একই ডাইরেকশনে করো, মানে ডিজাইন দিও। তো সবগুলো ডিজাইন দেওয়া শেষ হয়ে গেলে আমি যেভাবে এসব কাগজ জোড়া লাগাচ্ছি তোমরা সেভাবে জোড়া লাগাই দিবা, আবার উল্টাপাল্টা জোড়া লাগাইও না। সরি, অ্যাকচুয়ালি আমি এখানে ভিডিও করতে ভুলে গেছিলাম, বাট তোমাদেরকে বুঝিয়ে দিই যে তোমরা কীভাবে ফুলের আপার পার্টটা বানাইতে পারবা। সো ফার্স্টেই সব থেকে বড় পিসটা নিয়ে সেটার মাঝখানে একটু গ্লু দিয়ে লিস্ট বড় যে পার্টটা আছে না সেটা ভিতর বসাই দিবা। মানে সব থেকে বড়র আগে যেটা আছে, মানে সব থেকে বড়র আগের যে সব থেকে বড়টা আছে ওইটা। তারপর গ্লুটা শুকাইতে দিও 2-3 মিনিট। দেন ওইটার মাঝখানে আবার গ্লু দিয়ে লিস্ট বড়, মানে ওইটার যে বড়টা আছে ওইটার থেকে যে বড়টা আছে, মানে ওইটা সাইজের থেকে একটু ছোট কিন্তু অন্যগুলোর থেকে বড়, সেটা বসাই দিবা। এভাবে করে রিপিট করবা, তারপরে এরকম একটা রেজাল্ট আসবে। আই হোপ তোমাদেরকে কনফিউজ করিনি। আফটার মেকিং দ্যাট একটা A4 সাইজ পেপার নাইলে খাতার পেজ ছিঁড়ে যত ছোট সম্ভব একটা স্টিক বানাও। এই স্টিকটাই হবে ফুলের ডাটা। তো একটু ভালো মতো বানাইতে হবে। তোমাদের যদি স্টিকটা বেশি মোটা মনে হয় তাহলে তোমরা একটা কেচি দিয়ে আমার মতো এক্সট্রা পার্টগুলো কেটে নিতে পারো। কাটার পর কাগজটা ভালো করে গ্লু দিয়ে জোড়া লাগিয়ে দিতে হবে যাতে কোনো গ্যাপ না থাকে। স্টিকটা শুকায় যাওয়ার পর একটা গ্লু গান দিয়ে যে কোনো একটি সাইডে গ্লু লাগিয়ে দিতে হবে। গ্লু লাগানোর পর ফুলের সাথে জোড়া লাগিয়ে দিতে হবে। এই টাইমে তোমরা যদি একটু কেয়ারফুলি গ্লু গানটি ইউজ না করো তাহলে মনে করো ফুলটা দেখতে একটু ব্যাকা হয়ে যেতে পারে বা সমস্যা, মানে দেখতে সুন্দর লাগবে না।
তো এখানে তোমাদের কাছে যদি গ্লু গান না থাকে তাহলে তোমরা সুপার গ্লু ইউজ করতে পারো, বাট একটু সাবধানে, কারণ এটা পুরো ফুলটা নষ্ট করে দিতে পারে, নাইলে ফুলটা বাঁকা হয়ে যেতে পারে। তো জোড়া লাগানোর পর কিছুক্ষণ ধরে রাখা লাগবে, নাইলে আলাদা হয়ে যাবে। বাই দ্য ওয়ে, এটা বানাইতে আমার সর্বনিম্ন 30 মিনিট লাগছে। তোমরা যদি একটু স্পিডলি করতে পারো তাহলে 20 মিনিটে কাছে এসে যাবে। তো এখানে তোমরা চাইলে স্কুলের টিফিন টাইমে বানায় তোমার ক্রাশকে দিতে পারবা। সো এভাবে স্টেপ বাই স্টেপ ফলো করলে রেডি হয়ে যাবে তোমাদের ফুলগুলা। চাইলে তুমি এগুলো তোমার ক্রিয়েটিভিটিতে একটু মডিফাই করে তোমার স্কুল ক্রাশকেও দিতে পারবা। সো আমি আজকের জন্য এখানে শেষ করতেছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আল্লাহ হাফেজ।